ওম শান্তি। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের বিড়াল শীর্ষক প্রবন্ধটা আপনারা কে কে পেয়েছেন ছাত্র জীবনে, হায়ার সেকেন্ডারি লেভেলে? আমি পেয়েছি। আমার সঙ্গে যারা আছেন সবাই পেয়েছেন, কিন্তু ওরা কতটুক কি তা বুঝেছে সেটা আমি জানি না, কিন্তু আমি বলবো তখন ভাবতাম এই বঙ্কিমচন্দ্রের এই বিড়াল শীর্ষক প্রবন্ধে সেখানে বিড়াল আবার কি কথা বলতে পারে নাকি? বিড়ালের মনের ভিতরের কি মনোভাব আছে সেটা লোকে কি করে বুঝবে? কিংবা সেখানে অনেকগুলো বাগধারা ছিল, যেমন তেলা মাথায় তেল দেওয়া, মনুষ্য জাতির রোগ, আরও অনেক কিছুই ছিল। ঠিক মনে পড়ছে না এখন, একটু ভাবলে হয়তো মনে পড়বে। তখন কিছুই বুঝিনি, কোর্স বেসিসে পড়েছিলাম, পেরিয়ে গেছি। আজ বুঝতে পারছি বঙ্কিমচন্দ্রকে কেন সাহিত্য সম্রাট বলা হয়। আর সেই যুগে বঙ্কিমচন্দ্রও জানতেন আজকের দিনে সমাজ ব্যবস্থাটা এমনভাবে গড়ে উঠবে যেখানে ঠিক মধ্যবিত্ত শ্রেণীর লোকেরা সেই বিড়ালের প্রতিনিধিই হবে। সেই বিড়াল প্রবন্ধে যেমন বিড়ালকে দিয়ে সেই প্রতিনিধির একটা তুলনা করেছেন মধ্যবিত্ত লোকের, আজকের দিনে সেটা বুঝতে পারছি। সেখানে বিড়াল যেরকম তার মনোভাব প্রকাশ করেছিল যে একটা পরিবারের একটা গৃহস্থ মাছ খাবে, মাংস খাবে, আর মাছের কাটা, মাংসের হাড় নর্দমাতে ফেলে দেবে, কিন্তু বিড়ালকে দেবে না। তখন বিড়াল কটাক্ষ করে কত কিছুই তার মনের ভাব প্রকাশ করেছে। আজ বাস্তব জীবনে, সমাজ জীবনে সত্যি একই কথা। যার প্রয়োজন নেই তাকেই সবাই দেয়, অথচ যার প্রয়োজন আছে তাকে না দিয়ে দরকার হলে নষ্ট করে দেবে, নর্দমাতে ফেলে দেবে, তবুও দেবে না। একবারও ভাববে না যে হয়তো এই জিনিসটা আমার প্রয়োজনের নয়, আমার চাই না, আমার প্রয়োজন ফুরিয়ে গেছে সেটাতে, কিংবা আমার কাছে অতিরিক্তই আছে, তাহলে অন্য একজন নিয়ে সেটাতে উপকৃত হোক, নর্দমায় ফেলে দেবে। তাই আজ বঙ্কিমচন্দ্রের সেই রচনার মনোভাবটাকে বুঝতে পারছি। তখন বুঝিনি। আর সমাজ ব্যবস্থার চতুর্দিকে যা চলছে দেখে আজ বঙ্কিমচন্দ্রকেও বুঝতে পারছি তিনি কেন সাহিত্য সম্রাট, কেন সাহিত্য সম্রাট বলা হয়েছিল। আর সেই প্রবন্ধে যা যা পড়েছিলাম তখন শুধু কোর্স বেসিসেই পড়েছি, আর কিছু বুঝতেও পারিনি ভালো করে। কিছুটা মুখস্থ, কিছুটা বানিয়ে লিখে নিতাম, কিন্তু তার গুরুতত্ত্বটা কিছু বুঝিনি। আজ বুঝতে পারছি।